আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো ওহুদে যাই, বলবো বালুকে ডেকে নবীজির দ্বার ভাঙলো কোথায়। বলে দাও তা আজ আমাকে, বলে দাও তা আজ আমাকে, প্রতিশোধের দাবানল যারা বসে থাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চেয়েও অধিক সুন্দর নূর নবীজির চেহারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাশীরিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দক্ষিণ বাংলা জামতলা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান জনাব মাওলানা আফজাল হোসেন জিহাদি সাহেব সহ আরো যারা ওলামায়ে কেরাম আছেন, সামনে কচি কাঁচা মাসুম বাচ্চারা, যুবক ভাইরা, দাড়ি ভাঙা মুরব্বীরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,
যুগে যুগে আমরা দেখে আসছি মানুষ সব সময় খারাপ কাজ করতে ভালোবাসে, খারাপ মানুষের সাথে মিশতে ভালোবাসে, খারাপ জিনিসটা, ক্ষতিকর জিনিসটা খেতে ভালোবাসে। তবে আপনি আমি যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চাই, আমাদের করণীয় হলো আমাদের অন্তরটাকে ফ্রেশ করতে হবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হলে তাগুতের সাথে নাফরমানি করতে হবে, তাগুত মুক্ত জীবন রাখতে হবে। এরপরে যদি আপনি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি, এই ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দিলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চাও, যদি তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে চাও, তাহলে তোমরা তাগুতের সাথে কুফরি করো, তাগুতের সাথে নাফরমানি করো, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে বর্জন করো। আপনি আমি তাগুতকে চিনি না। সম্মানিত হাজরিন, সম্মানিত বন্ধুগণ, আপনি আমি যদি তাগুতকে বর্জন না করি, তাগুতের সাথে নাফরমানি না করি, তাগুতের সাথে কুফরি না করি, আপনি আমি যদি তাগুতের সাথে হাত মিলিয়ে, তাগুতের সাথে হাতে হাত রেখে, তাগুতকে সাথে নিয়ে আল্লাহ তাআলার প্রতি হাজারবার ঈমান আনি, আল্লাহ তাআলার কাছে ওই ঈমানের 1% গ্রহণযোগ্যতা হবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়া'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, বান্দা, আমি দুনিয়ার মাঝে যত নবী রাসূল দুনিয়ায় আগমন করিয়েছি, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি, প্রত্যেক নবীকে আমি আল্লাহ তাআলা একটি করে দাওয়াত শিখিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা দাওয়াত শিখিয়ে দিয়েছি একটা, কিন্তু পয়েন্ট দিয়েছি 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার পয়েন্ট হলো আনি আবুদুল্লাহ। এই দুনিয়ায় অন্য কোন মানুষের ইবাদত করা যাবে না, অন্য কোন মানুষকে রব মানা যাবে না, অন্য কোন মানুষের আইন মানা যাবে না, শুধুমাত্র একজনকে রব মানতে হবে। চিল্লায়ে বলুন, তিনি কে? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে দ্বিতীয় নাম্বার কারণ হলো শুধুমাত্র আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলে হবে না, তাগুতের সাথে নাফরমানি করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা দাওয়াত শিখিয়ে দিয়েছেন।
দেওয়া শিখিয়ে দিয়েছেন একটা, আর পয়েন্ট দিয়েছেন দুইটা। প্রথম নাম্বার কারণ হলো শুধুমাত্র আল্লাহ তাআলার